হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে আমি আর সারা বেরিয়ে পড়েছি সারার মামাই বাড়ির উদ্দেশ্যে। আর প্রথমেই চলে এসেছি সঞ্জয়দের দোকানে একটা টকিং ক্যাকটাস কিনতে। হ্যালো ক্যাকটাস, হ্যালো ক্যাকটাস, হ্যালো ক্যাকটাস। তো আমরা কিন্তু সোজা বাড়িতে চলে এসেছি। টকিং ক্যাকটাসটা আমাদের আর নেওয়া হয়নি, কারণ ওটাতে প্রবলেম ছিল, পরে কোনো এক সময় নিয়ে নেব। আর এখানে দেখো বৌমনি মটরশুঁটি ছাড়িয়ে রাখছে, কারণ হলো আমাদের আজকে একটা ছোট্ট করে পিকনিক হবে, বাচ্চা পার্টির পিকনিক। তারপর এখানে আমি বসে পড়েছি চষি পিঠে করতে। আমি কিন্তু খুব ভালো চষি কাটতে পারি, এটা মায়ের থেকেই শিখেছি। আমি আর পার্বতী এখানে চষি কাটছি। পার্বতী বেশ লম্বা লম্বা করে পাকিয়ে দিচ্ছে আর আমি কেটে দিচ্ছি। ভীষণ সরু সরু করে কাটতে পারি আমি, আমার খুব ভালো লাগে এটা করতে। কিন্তু একটাই প্রবলেম হয়, সেটা হলো একভাবে বসে কোনো কাজ করতে গেলে ভীষণ ব্যাক পেইন হয়। এই সি সেকশন হওয়ার পরেই এই ব্যাক পেইনটা শুরু হয়েছে, আগে কিন্তু একদমই আমার ছিল না। তো যাই হোক, কিছু তো আর করার নেই, খুবই কষ্ট হয় আর কি। এই দেখো, গল্প করতে করতে কত চষি কেটে ফেলেছি, দেখতে কি ভালো লাগছে তাই না? আর এখন এই চষিগুলোকে মায়ের কাছে দিয়ে আসি, মা চষি পিঠা করবে। আর এখানে দেখো দুজন বসে পড়েছে রান্না করতে। এখানে ওরা মাংস রান্না করছে বাইরে মাটির উনানে। ওই যে তোমাদেরকে বললাম আজকে বাচ্চা পার্টির একটা পিকনিক হবে। হ্যালো, হ্যাঁ যাচ্ছে, সিরিয়াসলি হ্যালো। এখানে আমাদের পিকনিক হচ্ছে, পিকনিকে রান্না বান্না হচ্ছে। আর আমাদের পিকনিকটা আজকে হচ্ছে কি দিয়ে জানো তো? আমাদের পিকনিকটা হচ্ছে আজকে চিকেন কষা, এই যে রান্না হচ্ছে এখানে। এখানে এই যে বৌমনি আলো জ্বালিয়ে দিয়েছে, দেখো এখানে চিকেন কষা হচ্ছে। আর আমাদের আজকে হবে কড়াইশুঁটির কচুরি। আর এই যে আমাদের দুজন শেফ, বড় বড় শেফ। এখান থেকে অসুবিধা হচ্ছে দেখতে, কারণ এখানে আলোর বড্ড অভাব, এখানে আলো নেই বললেই চলে। একজন শেফ হাফ উঠে আছে, মানে পিড়ি থেকে, এতই ঠান্ডা এখানে। আমাদের বাচ্চা পার্টির পিকনিক আজকে, ভেতরে সব বাচ্চারা খেলা করছে আর এখানে আমরা বাইরে রান্না বান্না করছি। না, এই পিকনিকের একটা মজা আছে, অন্ধকারে পিকনিক হচ্ছে। আমি কি এরকম বল পার্বতী, আমি এটা করতে পারি তোর সঙ্গে? পার্বতী আমাদেরকে একটু তাকিয়ে বল তুই। আমাকে তো বিশ্বাস করিস না পার্বতী, এটা বলতে পারলি তুই? লঙ্কার গুঁড়োর প্যাকেট আছে, তাই তো দেখলাম, ওটা তো তেলের প্যাকেট। আর মাংস রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন হলো কড়াইশুঁটির কচুরির যে পুরটা, সেই পুরটা তৈরি করে নেওয়া হচ্ছে এখানেই। আর কচুরিটা ভাজা হবে হলো ঘরে গিয়ে, বাইরে আর নয়, কারণ বাইরে খুব ঠান্ডা পড়ে গেছে, এখানে টেকা যাচ্ছে না, আর বেশ হাওয়াও দিয়েছে। আর এদিকে দেখো সব বাচ্চারা ডান্স শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই বোবো আর সারা বলছে পিকনিক করবে, পিকনিক করবে। এবার পিকনিকটা করবে কাদের সঙ্গে? তো তাই আমরা নিজেরা ঠিক করলাম যে ঠিক আছে, পিকনিকটা বাচ্চারা মিলেই করুক, আমরা সমস্ত কিছু করে দেবো, কিন্তু ও পিকনিকটা মেইন ওদেরই হবে। তো দেখো সেটাই আজকে করলাম আর কি। আর ওরা এদিকে খুব মজা করছে, আরও বেশ কয়েকজন আছে ওদের দলে, মানে টিন সৌরভ, ওরা কয়েকজন আছে। তো ওরা এই মুহূর্তে এখানে নেই, ওরা আবার ডান্স করতে একটু লজ্জা পায়, ছেলে মানুষ তো একটু লজ্জা পায় ডান্স করতে, তো এই জন্য ওরা বসে আছে আর এদিকে ওরা ডান্স করেই চলেছে দেখো। আর এখানে হলো আমাদের কড়াইশুঁটির কচুরিটা এখন ভাজা হবে, তার জন্য কড়াইশুঁটির কচুরিটা রেডি করে নেওয়া হচ্ছে। সমস্ত কচুরি আগে মানে রেডি করে নিলে না ভাজতে আর অসুবিধা হয় না, পরপর ভাজা যায়। আর এদিকে ভাজাটা কে করবে বলো তো? কড়াইশুঁটির কচুরিটা ভাজবে হলো দাদা। দেখো কত শেফ দেখেছো, কেউ মাংস রান্না করছে, কেউ পুর রেডি করছে, কেউ আবার লেচি তৈরি করে দিচ্ছে, আবার কেউ ভাজছে দেখো। আর শীতের দিনে গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে আমাদের সমস্ত কচুরি তৈরি হয়ে গেছে, আর আমরা কিন্তু বাচ্চাদেরকে বসিয়েও দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ওরা তো সব ছোট মানুষ, তো ওরা সকাল সকালে ঘুমিয়ে পড়বে, তাই জন্য ওদেরকে বসিয়ে দিয়েছি। আর ওদের সঙ্গে সারাও বসে পড়েছে দেখো, আজকে আমাকে বলছে যে মাম্মা আমি আজকে নিজে হাতে খাবো, তাই ওদের সঙ্গে বসে পড়েছে খেতে। ভালো হয়েছে খেতে? এই ভালো লাগছে রান্না? ভালো লাগছে? এগুলো ছুলে খাও, এগুলো দিয়ে খাও।
এমনি লুচি বাবাকে দিয়ে দিবা আজকে এগুলো খাও খেতে না কেন আমার চোখ নষ্ট দুই চোখ আছে দুই চোখ আছে, চোখ নষ্ট করে ভিডিও করলে কোনো মানে আছে? ঠাস করে গালে চড় মারবো আমি এখানে তুলে দেবো থাকা না খেয়ে আগে থেকে নাটক করবে খাবো না আমি দেখবি তো খেয়েছে তুমি বলবা তুমি যতবার বলবো ততবার তোর গলা পড়ে যাবে বলো না আর পার্বতীর সামনে ক্যামেরা নিলেই পার্বতী ক্যামেরার থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করে, আর আমি ওকে বেশি করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওর সঙ্গে একটু মজা করি সব সময়। আর এখানে দেখো সবার খাওয়া হয়ে গেছে, স্যার আর খাওয়া হয়নি। তারা 2 হাত দিয়ে খেতে নেই, বাবু 1 হাত দিয়ে খেতে হয়। সারা 2 হাত দিয়ে খাচ্ছ না তুমি? মজা লাগছে, 2 হাত দেখে নাকি মজা লাগছে। তুই আবার শেষ।